দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জয় হলো, জানিয়ে দিল মামলাকারী সংগঠন। তাহলে এবার সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি হলো না বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র। তিনি জানিয়েছেন, আজ বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি হয়নি শীর্ষ আদালতে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ সুপ্রিম কোর্টের ৬ নম্বর আদালত কক্ষে ৪০ সিরিয়াল নম্বর পর্যন্ত মামলার শুনানি হয়েছে। পরবর্তীতে একজন মামলাকারীর আইনজীবী পরবর্তী দিন চাওয়ায় বিচারপতিরা আদালত কক্ষ ছেড়ে চলে যান। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিতে ২০১৬ সাল থেকে মামলা চলছে। নিয়মিত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা করেছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেখানে হেরে যাওয়ায় কনফেডারেশন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। তারপর থেকেই প্রতিটি জায়গায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিএ প্রদানের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, সুশাসনে বেতন অনিশ্চিত রেগা কর্মচারীদের। সুশাসনে কখন বেতন হবে তার কোনো নিশ্চয়তা নেই, এমনই অবস্থা রেগা কর্মচারীদের। গত ১ বছর ধরে রেগা কর্মচারীরা এই সমস্যা ভোগ করছেন। তারা এখন অনিশ্চিত যে আদৌ সেই চাকরি থাকবে কিনা। মঙ্গলবার রেগা কর্মচারীরা তাদের সংগঠনের তরফ থেকে কাটালিয়ার ভিডিওর কাছে ডেপুটেশন প্রদান করেছেন। প্রথমে ব্লকের কনফারেন্স হলে রেগা কর্মচারীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংগঠনের ব্লক কমিটির সভাপতি তপন দেবনাথ, রাজ্য কমিটির সদস্য বিজয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রেগা কর্মচারীরা ভিডিও হুমাঙ্গিনী ভট্টাচার্যের সাথে দেখা করেছেন। তাদের তরফে ভিডিওর হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ১০ বছর ধরে যারা কাজ করছেন তাদের নিয়মিত করা হোক সমকাজে সমবেতন। মৃত্যুর পর রেগার কর্মচারী পরিবারের একজনকে চাকরি প্রদান, প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন প্রদান। ২০০৭ সাল থেকে বাম সরকার রেগা কর্মচারীদের চাকরি দিয়েছিল। সেই সময়ে তারা সমকাজে সমবেতন পেতেন ঠিকই, কিন্তু হঠাৎ তাদের বেতন ভাতায় কোপ বসেছে। এখন তো কখন বেতন হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই রেগা কর্মচারীরা এদিন ভিডিওর কাছে এই বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন যে তাদেরকে প্রথম সপ্তাহে যেন বেতন মিটিয়ে দেওয়া হয়। ভিডিওর তরফে বিশেষ কোনো আশ্বাস না দেওয়া হলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করছেন। রতনকে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী রতনলাল নাথকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রতনলাল নাথের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন স্বাভিমান সামাজিক সংস্থার প্রতিনিধিরা। রতনলাল নাথ প্রকাশ্যেও জনসভায় এলজিবিটি সম্পর্কে কটূক্তি করেছেন, এলজিবিটিকে অপমান করেছেন। একজন মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রতনলাল নাথের বক্তব্যের বিরোধিতায় আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তারা। তাদের বক্তব্য, মন্ত্রী রতনলাল নাথ যেভাবে অপমান করেছেন তাতে তারা অপমানিত, ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যেও মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে সরব হতে আহ্বান রাখা হয়েছে। লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে রতনলাল নাথ যে মন্তব্য করেছেন তার তীব্র ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে সংগঠনের তরফে। যদিও মন্ত্রী রতনলাল নাথ এই বক্তব্যের পর এখনও ক্ষমা চাননি। বেতনহীন সমগ্র শিক্ষকরা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ প্রায় অতিক্রান্ত, অথচ এখনও জানুয়ারি মাসের বেতন পাননি ধলাই জেলায় কর্মরত সমগ্র শিক্ষার প্রকল্পের শিক্ষক শিক্ষিকারা। একই দপ্তরে নিয়মিত শিক্ষক কর্মচারীরা যখন মাসের পয়লা তারিখেই তাদের বেতন ভাতা গুনে নিয়েছেন, তখন সমগ্র শিক্ষার বেলায় এই বিলম্ব কেন? কোথায় সমস্যা? ঠিক কবে নাগাদ হতে পারে বেতন? এইসব প্রশ্ন নিয়ে বেতন বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা দপ্তরের বিভিন্ন স্তরে যোগাযোগ করলেও মিলছে না কোনো সদুত্তর। বিদ্যালয় পরিদর্শকদের জিজ্ঞাসা করলে বলা হচ্ছে,
ওনারা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের বেতন দেন না। ওনারা প্রতি মাসে বেতনের প্রপোজাল তৈরি করে জেলা শিক্ষা দপ্তরে পাঠানো এবং জেলা শিক্ষা দপ্তর সেই প্রপোজাল মোতাবেক বেতন রিলিজ করেন। জানুয়ারি মাসের বেতনের প্রপোজাল ওনারা জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই জেলা কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। এরপর যা জানে তা জেলা শিক্ষা দপ্তর। বিদ্যালয় পরিদর্শকদের দায়হীন উত্তর পাওয়ার পর বহু শিক্ষক জেলা শিক্ষা দপ্তরে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়েছে ওনারা মাসের প্রথম দিনেই শিক্ষকদের নামের স্কল পিপিএ করে ব্যাংকে পাঠিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ফান্ডের ঘাটতির কারণে বেতন হচ্ছে না। এখন রাজ্য দপ্তর থেকে ফান্ড এলেই হবে বেতন, কিন্তু এই ফান্ড কবে আসবে তার কোনো উত্তর নেই। ফলে কার বা কাদের গাফিলতিতে এখনও বেতনহীন জেলার সহস্র শিক্ষক সেটাই পরিষ্কার নয়। সুতরাং সামান্য বেতনের ওইসব চুক্তিবদ্ধ শিক্ষকরা কবে নাগাদ বেতন পেতে পারে তা খোদায় মালুম। এদিকে মাসের প্রথম সপ্তাহ প্রায় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বেতন না পেয়ে বহু শিক্ষকের উনুনে বিড়াল ঘুমোতে শুরু করেছে। স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পড়ে ঘন ঘন ব্যাংকের ব্যালেন্স চেক করছেন অনেকে। আর এটা যে কত বড় জ্বালা সেটা বুঝবেন না মাসের প্রথম দিনে লক্ষ টাকা বেতন গুনে নেওয়া দপ্তরের পদস্থ বাবুরা। যদি বুঝতো তবে সামান্য বেতনের এইসব শিক্ষকদের বেতনের বিষয়ে অন্তত কিছুটা সংবেদনশীল হতো। এর আগে দীর্ঘ বাম জামানাতেও প্রায়ই এমন হতো, তবে তখন ওইসব মোকাবেলার জন্য তাদের একটি মেরুদণ্ডযুক্ত শক্তপোক্ত সংগঠন ছিল। এই জমানায় সেই সংগঠন ভেঙে চার টুকরো হয়ে কেউ ভক্ত সেজেছে তো কেউ চাটুকার। ফলে বড় সমস্যা তো বহুদূর, শিক্ষকদের সময় মতো বেতন ভাতা পাওয়ার বিষয় নিয়েও ওই সংগঠনগুলোর মুখে রানেই। স্বভাবতই সংসার পরিজন সমেত ওই শিক্ষকদের আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া বিকল্প কোনো পথ এই মুহূর্তে দৃশ্যমান নয়। বদলির জন্য মন্ত্রীর চিঠি, চাকরি হারালেন বিচারক। জুডিশিয়াল অফিসার কৌশিক কর্মকারের ছাঁটাইয়ের নির্দেশ সঠিক বলেই রায় দিয়েছেন উচ্চ আদালত। ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি টি অমরনাথ গৌর এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চ খোয়াইয়ের প্রাক্তন এসডিজিএম কৌশিক কর্মকারের ছাঁটাইয়ের নির্দেশে সিলমোহর দিয়েছেন। ১.৫ বছর আগে কৌশিক কর্মকারকে চাকরির প্রথম ২ বছর শেষ হওয়ার আগেই ছাঁটাই করা হয়েছিল। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিল কৌশিক কর্মকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সুপারিশে আগরতলায় বদলি হতে চেয়ে নিজের চাকরি জীবনে ইতি রেখে আনেন প্রাক্তন বিচারক কৌশিক। জুডিশিয়াল অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি যা করেছেন তা গুরুতর অন্যায় হিসেবেই দেখে নিয়েছেন উচ্চ আদালত। শৃঙ্খলা ভঙ্গ করে চাকরি হারিয়েছেন তিনি। জানা গিয়েছে কৌশিকবাবু খোয়াইয়ে পোস্টিং থাকার সময় ২০২২ সালের মে মাসে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগরতলার কাছাকাছি বদলি চেয়ে চিঠি দিয়েছিলেন। মা বাবার অসুস্থতার কারণ দেখিয়ে এই বদলি চেয়েছিলেন তিনি, তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। তারপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তার বদলির একটি সুপারিশের চিঠি হাইকোর্টে পাঠিয়েছিলেন। এই চিঠি একজন জুডিশিয়াল অফিসারের জন্য শৃঙ্খলার বিরুদ্ধে আচরণ বলেই অভিযোগ নেয় হাইকোর্ট। ২০২০ সালের নভেম্বরে জুডিশিয়াল অফিসারের চাকরি পেয়েছিলেন কৌশিক। ২০২২ সালের ডিসেম্বর তাকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া কৌশিকের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০২২ সালে তিনি বেআইনিভাবে ২ দিন বেশি ছুটি কাটিয়েছেন। জেলা ও দায়রা বিচারক তাকে আদালতে ও চেম্বারে খোঁজ করে পাননি। জেলা ও দায়রা বিচারক তাকে আদালতে ও চেম্বারে খোঁজ করে পাননি। কৌশিক কর্মকার দাবি করেছিলেন যে ২০২২ সালের ২রা এবং ৩রা মার্চ কৌশিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে ৭ মার্চে কাজে যোগ দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন জেলা ও দায়রা বিচারকের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, কিন্তু এই বিষয়টি আদালতে প্রমাণিত হয়নি। কৌশিক আরও দাবি করেছেন খোয়াই আদালতে যে চেম্বার এবং এজলাস তাকে দেওয়া হয়েছিল এই জায়গায় শৌচাগার ছিল না, যে কারণে প্রাকৃতিক কাজের জন্য তাকে ভাড়া বাড়িতে যেতে হতো। তাই জেলা বিচারপতি তাকে পাননি। বেঞ্চ ক্লার্ক তাকে জেলার বিচারপতির আসার কথা জানাননি। ওই সময় প্রবেশনে ছিলেন কৌশিক কর্মকার। এই কারণে বিনা তদন্তেই তাকে হাইকোর্ট চাকরি থেকে ছাঁটাই করেছে। কৌশিকের ছাঁটাইয়ের কাগজের বিরুদ্ধে হাইকোর্টে সওয়াল করেছেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা।
বিসি সাহা। অন্যদিকে রাজ্য সরকার ও অন্যান্যদের হয়ে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, আইনজীবী বিপুল নন্দী মজুমদার সহ অন্যান্যরা।